গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজ আমরা শুনব স্বামী ভূতেশানন্দ মহারাজের গ্রন্থ অমৃতের উৎস সন্ধানে এর থেকে কিছু প্রশ্ন উত্তর। এর মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন আছে, আপনারা অনেকের প্রশ্নের উত্তর এর মধ্যে পাবেন। তার মধ্যে একটা আমাদের মেন সবারই প্রশ্ন, যে ভগবানকে আমরা ডাকি তাও কেন দুঃখ পাই। এর মধ্যে সেই প্রশ্নের উত্তরও আছে। শুরু করছি অমৃতের উৎস সন্ধানে, স্বামী ভূতেশানন্দ মহারাজ। প্রথম প্রশ্ন, সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন বলে সাধুসঙ্গ প্রয়োজন, এই আলাপ কি? মহারাজ, পরিচয়। এই পরিচয় ঘনিষ্ঠ হলেই সামনাসামনি আলাপ। প্রশ্ন, গুরু শিষ্যকে খেই ধরিয়ে দেন, এই খেই কি? মহারাজ, খেই মানে একটা সুতো, সুতোর গোড়াটা ধরানো, খেই ধরানো। খেইটা ধরলে সেটা ধরে ধরে এগিয়ে যেতে হবে। প্রশ্ন, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এখানে গুরু সচ্চিদানন্দ রূপে, আবার যখন বলা হলো অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ, তখন গুরু কি একই রূপে না পৃথক? মহারাজ, পরম তত্ত্বে যিনি নিয়ে যান, আপাত দৃষ্টিতে পৃথক, কিন্তু তত্ত্বরূপে পৃথক নন। গুরুকে যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হচ্ছে তখন তত্ত্বরূপে একই কথা, কিন্তু যিনি তোমাকে সাক্ষাৎভাবে উপদেশ দিচ্ছেন আর তোমার ভিতরে থেকে যিনি উপদেশ দিচ্ছেন তাঁরা এক নন। অন্তরের গুরুই পরব্রহ্ম, তার কৃপার উপর নির্ভর করে থাকতে হয়। তার কৃপা কখন হবে কেউ বলতে পারে না। প্রশ্ন, চোখ বন্ধ করে গুরুকে দেখতে পাই না সবসময়। মহারাজ, চোখ বন্ধ করলে এমনিতেই সহজে দেখতে পাবে না, কিন্তু চেষ্টা করতে পারো। চোখ চেয়ে দেখলে তাকেও দেখবে আর দুনিয়া দেখবে, কাজেই মনকে কেন্দ্রীভূত করতে হবে। তাই চোখ বন্ধ করে চেষ্টা করতে করতে হবে। হৃদয়ে রক্তপদ্মের উপর গুরুকে চিন্তা করবে। প্রশ্ন, আত্মজ্ঞান হবে কি করে? মহারাজ, সদ্গুরুর কৃপায় আত্মজ্ঞান হবে। আত্মজ্ঞান হলেই আর কোনো বন্ধন নেই, ভয় নেই। প্রশ্ন, তাকে ধরতে পারি না কেন? আশীর্বাদ করুন মহারাজ। মহারাজ, ধরতে চাও না তাই পাও না, ঠাকুর সব ইচ্ছে পূর্ণ করে দেবেন। সব হবে, চেষ্টা করলেই সব হবে। ঠাকুরের কথায় কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে। তার শরণাপন্ন হওয়া এত সহজ নয়। আসল কথা হচ্ছে অন্তরের সঙ্গে এই পথে চলবার ইচ্ছে ও ধৈর্য থাকা চাই, তা না হলে হবে না। আশীর্বাদ করা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করা যেন তাদের কল্যাণ হয়। বলবে, ঠাকুর এদের কল্যাণ হয় যেন, ঠাকুর এই দিয়েছেন এই গ্রহণ করো। প্রশ্ন, দুঃখ তার কৃপা বলে মনে হবে? মহারাজ, দুঃখ অমৃত হয় না। অমৃত যেমন আমাদের আকাঙ্ক্ষিত, তেমনি দুঃখ আকাঙ্ক্ষিত হয় যেন, তাহলে ঠাকুরকে মনে হয়। দুঃখ এলে তাকে, তার কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। এই জন্য দুঃখ আমাদের বরণীয়। প্রশ্ন, গুরুই তো দীক্ষাও দেন, সন্ন্যাসও দেন। মহারাজ, গুরু এক, তিন রূপে তিনি। এক রূপে দীক্ষা দিয়েছেন, এক রূপে ব্রহ্মচর্য দিয়েছেন, তিনিই আবার সন্ন্যাস দেন। প্রশ্ন, মন্ত্র কি এক? সন্ন্যাস নিলে দীক্ষা মন্ত্র জপ করে না? মহারাজ, দীক্ষার মন্ত্র একটা, ব্রহ্মচর্যের মন্ত্র আলাদা, সন্ন্যাসের মন্ত্র আলাদা। হ্যাঁ, সন্ন্যাস নিলে দীক্ষা মন্ত্র জপ করে। প্রশ্ন, গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্যার কথা এদের মধ্যে কাকে জানাবো? মহারাজ, গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তোমার ভিতরেই আছেন, তাকে ঐকান্তিকভাবে জিজ্ঞাসা করলে উত্তর পাবে।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো মানুষ নন, পরমেশ্বর নিজেই। প্রশ্ন, তিনি অন্তরে আছেন, কিছু জানতে চাইলে তিনিই উত্তর দেবেন। সঠিক উত্তর বুঝব কী করে? বিচার করতে হবে। প্রশ্ন, শরণাগতি কী? শরণাগতি হলেই সব হবে। মহারাজ, তাঁর শরণাতে যে এসেছে সে তাঁর শরণাগত, তাকে আশ্রয় করা, তার উপর নির্ভর করা হলো শরণাগতি। শরণাগত হলে তোমার তরফ থেকে কথা হলো, তারপর তাঁর কৃপার উপর নির্ভর করে সব। ঠাকুরকে চিন্তা করতে করতে হবে। ঠাকুরকে মানে ইষ্টকে চিন্তা করতে করতে হবে। প্রশ্ন, আপনাকে সামনে দেখছি, আপনি ইচ্ছা করলে পারেন, তাই না? মহারাজ, মানস গুরু পারেন না, তোমার ভিতরে যিনি আছেন তিনি পারেন। মানুষ গুরুর শক্তি সীমিত, আর মানস গুরুর শক্তি অসীম। আমাকে মানস গুরু করে দিচ্ছ কেন? প্রশ্ন, গুরু তো অবরাজ মহারাজ। মহারাজ, গুরু ইষ্ট বটে, অবতার কথাটাকে তোমরা এত খেলো করে দিচ্ছ কেন? ভগবান দেহ ধারণ করে এলে তাকে অবতার বলা হয়। প্রশ্ন, গুরুমন্ত্র জপ করা আর সাধারণভাবে ঠাকুরের নাম করার মধ্যে পার্থক্য কী? মহারাজ, সাধারণভাবে ঠাকুরের নাম করতে করতে ভক্তি হয়, তফাতেই মন্ত্র ট্র্যাডিশনাল, প্রাচীনকাল থেকে হয়ে আসছে। জয় রামকৃষ্ণ বললে তা হয় না। প্রশ্ন, দীক্ষা নিলেও কারোর মধ্যে উদারতা দেখি না, কিন্তু দীক্ষা নেয়নি এমন কারোর মধ্যে উদারতা দেখতে পাই, কেন? মহারাজ, মনের তফাৎ হয়। দীক্ষা নিলে অসুখ হলে ওষুধ খেলে রোগ সারে। সকলের কি সারে? কারোর সারে, কারোর সারে না। প্রশ্ন, আমরা কি করে গুরু সেবা করব? গুরুর আদেশে জপ ধ্যান হবে? মহারাজ, গুরুর আদেশ পালন করলে গুরু সেবা হয়। কিছু হাত দিয়ে করতে হবে এমন নয়, মন দিয়েও হতে পারে। গুরুর আদেশ পালন করাও গুরু সেবা। হ্যাঁ, এভাবেও হবে। প্রশ্ন, গুরু কৃপা করেন? মহারাজ, কোন গুরু? হাত পাওয়ালা গুরু? প্রশ্ন, ইষ্টগুরু। মহারাজ, হ্যাঁ ঠিকই বলেছ, গুরু তিনিই। প্রশ্ন, মানুষরূপে তিনি আসেন? মহারাজ, ঠাকুর ওই কথা বলেছেন, কাঠ পাথরের মূর্তিতে তাঁর পূজা হয়, মানুষেতে পূজা হবে না। প্রশ্ন, গুরুর তো লিমিটেশন আছে। মহারাজ, গুরুর লিমিটেশন নেই, আমাদের ধারণার লিমিটেশন আছে। ঠাকুরকে দর্শন করছি, আবার সাধন ভজন কী? প্রশ্ন, লয় আর লোপ কী? মহারাজ, ইষ্টের ভিতরে তার সত্তা থাকছে, তা লয়, তারপরেও প্রকাশ হয়, তবে বুঝতে হবে সুপ্ত অবস্থায় ছিল। লোপ মানে নাশ হচ্ছে, অদৃশ্য, তার পৃথক সত্তা থাকে না। প্রশ্ন, গুরু স্নেহ ভালোবাসা তো ইষ্টেরই স্নেহ ভালোবাসা, তবু দুঃখ কষ্ট হয় কেন? মহারাজ, ইষ্টবুদ্ধি থাকলে তাঁরই ভালোবাসা। গুরু আর ইষ্ট এক। যেরূপে গুরুকে দেখছ, সেই গুরু আর ইষ্ট অভিন্ন, এই কথা চিন্তা করছো। গুরু ইষ্টে লয় হয়, সুতরাং গুরুর শরীর গেলেও তিনি থাকেন। দুঃখ কষ্ট হবে না এমন কেউ কথা দিয়েছে? দুঃখকে যদি বরণ করতে পারো তবে তাকে সত্যি সত্যি ভালোবাসো। এটা কোষ্ঠী পাথর, তিনি যা দেন তার জন্য তাকে ভালোবাসবে। গুরু ইষ্ট এক, ঠাকুর বলেছেন গুরু ইষ্ট এক, সুতরাং গুরু যা করতে পারেন ইষ্ট তা করতে পারেন, আবার ইষ্ট যা করতে পারেন গুরুও তা করেন। প্রশ্ন, ঠাকুরকে কিছু দিলে তিনি নেবেন? মহারাজ, ঠাকুর নেবেন, গুরু রূপেতে নেবেন, ইষ্টরূপেতেও নেবেন। প্রশ্ন, অবতারের আমিবোধ লোপ পায়, পরম তত্ত্বে প্রতিষ্ঠিত হয়েও কেন তবে শ্রীকৃষ্ণ তাকে অনুসরণ করতে বলেছেন? মহারাজ, রূপ বাদ দিতে বলছেন না, যখন আমাকে অনুসরণ করো বলছেন
তখন মনের রূপকে অনুসরণ করতে বলছেন না, তত্ত্বকে অনুসরণ করতে বলছেন। মানুষ যাতে তাকে ধরতে পারে সেই জন্য রূপ নিয়ে অবতীর্ণ হন। প্রশ্ন, অংশ অবতার হন? মহারাজ, হ্যাঁ, অংশ অবতার হন। যেমন মহিষাসুরকে বধ করবার জন্য অবতার হলেন মা দুর্গা। মহিষাসুরকে বধ করবার পর তার কাজ শেষ হয়ে গেল। প্রশ্ন, অবতার আদ্যাশক্তিরই খেলা? মহারাজ, হ্যাঁ, তা তো বটেই। তা না হলে এই বিরাট খেলা কে করবে? প্রশ্ন, মহাকাশ চিদাকাশ থেকে রূপ উঠছে দেখা যায়, অবতারও একটি রূপ। মহারাজ, মহাকাশ বলতে যে আকাশ আমরা দেখছি, মহাকাশ মানে যেখানে আর কোনো আবরণ নেই। চিদাকাশ মানে চৈতন্য রূপ আকাশ। মহাকাশ থেকে অবতার আসছেন, নররূপ হলে তো দেখা যাবেই। প্রশ্ন, অবতার কেবল পুরুষ রূপে আসেন কেন? মহারাজ, মা শারদা, ঠাকুর মা শারদাকে স্বয়ং জগদম্বা রূপেই দেখতেন। মা শারদা কত লীলা করলেন, ঠাকুর তো মাত্র 50 বছর বেঁচেছিলেন। উপনিষদে আছে, যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসহ আনন্দং ব্রহ্মণ বিদ্যান ন বিভেদি কদাচন ইতি। অর্থাৎ যে মনোময় আত্মাকে বিষয় করতে না পেরে মনোবৃত্তির সঙ্গে বাক্য সকল তার কাছ থেকে ফিরে আসে, সেই ব্রহ্মানন্দকে জানলে কখনো ভয় হয় না। মোক্ষম কথা বলে দিয়েছে, তিনি বাক্যমণির অগোচর, কাজেই তার সম্বন্ধে কথা বলা চলবে না, মন দিয়েও তার চিন্তা করা চলবে না। চরম যে আত্মতত্ত্ব, শব্দ দিয়ে তাকে বর্ণনা করা যায় না, বাইরে বললে গভীরতা আসে না। আর ওই যে মনের কথা বলা হয়েছে, যে মনের দ্বারা তাকে জানা যায় না, কিন্তু মনের দ্বারাই তাকে জানতে হবে। তার জন্য মনকে শুদ্ধ করতে হবে। তিনিই মনের অগোচর, আর তিনি শুদ্ধ মনের গোচর। অশুদ্ধ মন দিয়ে তার চিন্তা করলে মনে শুধু উঠবে আমাকে এই দাও ওই দাও। কাজেই এই অশুদ্ধ মন দিয়ে তার চিন্তা করলে হবে না। গভীরভাবে তাকে চিন্তা করতে করতে মন তার স্বরূপ হয়ে যায়, তখন মন আর সাধারণ থাকে না। কঠোপনিষদে আছে, যথোদখং শুদ্ধে শুদ্ধমাসিক্তং তাদৃগেব ভাবতি এবং মুনির বীজানতহত্যা ভবতি গৌতম। হে গৌতম, নির্মল জল যদ্রূপ নির্মল জলে প্রক্ষিপ্ত হয়ে এক রসত্ব প্রাপ্ত হয়, তেমনি মনশীল ও একত্বদর্শী ব্যক্তির আত্মাও একত্ব প্রাপ্ত হন। সেরকম মানুষ তাকে চিন্তা করতে করতে তাঁর স্বরূপেতে পরিণত হয়। সাধারণ মানুষের অবস্থায় আর থাকে না। প্রশ্ন, সারাদিন জপ করতে ইচ্ছা করে কিন্তু হয় না, আশীর্বাদ করুন মহারাজ। মহারাজ, কি করবে, সংসারের আকর্ষণ রয়েছে, সব ভুলিয়ে দেয়। তিনি মহামায়া, মায়াতে ভুলিয়ে দেন। দেহটাকে আমার মনে হয়, ছেলেটাকে আমার মনে হয়। এই বিষয়ে সচেতন থাকতে চেষ্টা করো, আমি আশীর্বাদ করছি। করগুণে জপ করা হয় কেন? এটা ট্র্যাডিশন, প্রথা চলে আসছে। 108 বার হলো, তা না হলে সংখ্যা গোনার কোনো কারণ থাকে না। প্রশ্ন, অনেক জপ ধ্যানের চেষ্টা করছি কিন্তু হয় না, আবার বলছি, জপ ধ্যান হয় না কেন? মহারাজ, সব তো হাতে নেই, তার কৃপা না হলে তো হয় না। যুদ্ধ করা মনের সঙ্গে। হ্যাঁ, কারণ সাক্ষাৎ ভগবানকে দেখছি, সেই বুদ্ধি হয় না। প্রশ্ন, আশীর্বাদ করুন যেন ব্যাকুল হতে পারি মহারাজ। মহারাজ, আশীর্বাদের অপেক্ষায় থাকলে হবে না, ব্যাকুলতা দিয়ে ব্যাকুলতা বাড়ে। একদিনে হয় নাকি? সূর্যের দিকে এক পা বাড়ালে কি সূর্যের কাছে যাওয়া হলো? দীর্ঘ পথ, খুব কঠিন। ঠাকুরের কাছে প্রার্থনা করবে যেন ব্যাকুলতা বাড়ে। সৎসঙ্গ করো, সদ্গ্রন্থ পড়ো, জপ ধ্যান করো। প্রশ্ন, জন্ম জন্মান্তর লাগে, আবার এও বলেছেন এই জন্মেই করতে হবে। মহারাজ, তোমাকে চেষ্টা করতে হবে। ঠাকুর বলেছেন সৎসঙ্গ করা, সৎ অসৎ বিচার করা,
ভগবানের নাম করা, সৎ গ্রন্থ পড়া এসব করতে করতে হয়। ভগবানের নাম করো, তোমাকেই করতে হবে। এই জন্মেই যে হবে তার কোনো কথা নেই। তুমি চেষ্টা করে যাও, যত পারো সৎভাবে জীবনযাপন করবে। সত্যি দিনগুলো চলে যাচ্ছে, যতটা পারো চেষ্টা করো। সাধনার জন্য সকলকেই চেষ্টা করতে হয়। চেষ্টা করলেই তবে তিনি কৃপা করেন। তাঁর কৃপা অবশ্যই হবে। প্রশ্ন: মহারাজ, প্রথমে আপনার ধ্যান করে তারপর পুজো করলে পুজো ভালো হবে? মহারাজ, মনে ভক্তি থাকলেই পুজো ভালো হবে। আমার ধ্যান মানে কি? গুরুর ধ্যান। গুরুকে চিন্তা করবে, যেমনভাবে তোমার মন বসে তেমনি করে করবে। আজ এখানেই ইতি। আজকের প্রশ্ন উত্তর পর্বে আপনারা সবাই আমাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।